আজকের ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার হিস্ট্রি মেজর পেপারের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে ডিএসসি 3 পেপারে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুব কম প্রশ্ন, এই প্রশ্নগুলো করে যেতে পারলে তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম যে প্রশ্ন, মৌর্য সাম্রাজ্য থেকে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। তোমরা কিন্তু মৌর্য সাম্রাজ্য থেকে এই প্রশ্নটা পড়বে। পরের প্রশ্ন, কেন গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে গণ্য হন? প্রথম কনিষ্কের কৃতিত্ব মূল্যায়ন করো। সাধারণত কৃতিত্বের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, সেক্ষেত্রে কনিষ্কের কৃতিত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মৌর্য পরবর্তী যুগে শূদ্রদের অবস্থান মূল্যায়ন করো। আর গুপ্ত সাম্রাজ্য থেকে কি কি প্রশ্ন আসবে দেখে নাও। গুপ্ত যুগে ভারতের সাংস্কৃতিক অগ্রগতির বিবরণ দাও। গুপ্তযুগকে সুবর্ণযুগ হিসাবে ব্যাখ্যা করা কি ঠিক? পরের প্রশ্ন, গুপ্তযুগে কৃষির প্রসার ও কৃষকদের অবস্থান আলোচনা করো। এই যে তোমরা পরপর 3টে গুপ্তযুগ থেকে যে প্রশ্ন দেখলে, 3টে প্রশ্নই কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করবে, 2টো কিংবা 1টা অবশ্যই আসবে। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করে, এটাও গুপ্ত সাম্রাজ্য থেকে। 9 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীকে সর্বশ্রেষ্ঠ চালুক্য সম্রাট বলে মনে করা হয় কেন? আর লাস্ট প্রশ্ন, হর্ষবর্ধনকে সমগ্র উত্তর ভারতের প্রভু বলে দাবি করা কতটা যুক্তিযুক্ত? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে। এর পাশাপাশি কিন্তু এই পেপারের 5 নম্বরের সাজেশন অলরেডি দেওয়া আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।